যে যা মনস্কামনা করে অবশ্যই তার পূর্ণ হয়, অবশ্যই অবশ্যই। অবশ্যই তার পূর্ণ হয়। কেন না সমস্ত তীর্থের বাড়ি ওই রাধাকুণ্ডের মধ্যে অবস্থান করছে। আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাবের যে মহিমা সেটা জানি, তাই সমস্ত তীর্থের বাড়ি ওই রাধাকুণ্ডের মধ্যে অবস্থান করছে। তাই মহাপ্রভু বললেন দরকার হলে অবগাহন করো, স্নান করো। অবগাহন মানে স্নান, ডুব দিয়ে স্নান। অবগাহন মানে আমরা যে স্নান করি তেমন স্নান, একেবারে ডুবে স্নানকে অবগাহন বলে। কিন্তু এখানে আর খোলা চালিও না। এবার মহাপ্রভু কৃপা করে জানালেন বৃন্দাবনের মহিমা। পরবর্তীকালে সর্বস্বামীকে তিনি আদেশ করলেন যে বিভিন্ন বৈষ্ণব গ্রন্থের মাধ্যমে এই রাধাকৃষ্ণের লীলা জগতে তোমরা প্রচার করো। তাহলে যার জন্য রাধাকৃষ্ণের লীলা, কার জন্য? আমার মহাপ্রভু। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সা। মহাপ্রভু যদি বৃন্দাবনের ওই প্রবেশ করার চাতুরালিটা না জানাতেন, আমাদের কাছে অজানাই থেকে যেত। তবে একটা কথা, বৃন্দাবনে গেলেই হবে না। বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে বলি, আমি বৃন্দাবন ঘুরে চলে এসেছি। অনেকেই আছে এরকম বলে আমার বৃন্দাবন মথুরা দ্বারকা হয়ে গেছে। আমার বৃন্দাবন দ্বারকা মথুরা হয়ে গেছে, এবার আবার ওই কেদার, বদ্রী, অমরনাথ, বৈষ্ণব দেবী এইসবগুলো সেরে নেবো এক এক করে, তাহলেই হয়ে যাবে। তাই এইরকম ভাবে বৃন্দাবনে যাওয়া আর বৃন্দাবনে গিয়ে গোপী হয়ে আসা, এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ কি। আমি বর্ধমান ইউনিভার্সিটিতে গিয়ে কোন ক্লাসে বাংলা পড়ানো হয় সেই ক্লাসে 1 ঘন্টা বসে বাড়িতে এসে বা গ্রামে এসে যদি বলি জানো আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে বাংলায় MA পাস করে আসছি, সেটা কি হবে বাবা? কখনো হবে না। আর সেখানে ফর্ম তুলে ফিল আপ করে ভর্তি হয়ে রীতিমতো ক্লাস করে পরীক্ষা দিয়ে ডিগ্রি নিয়ে আসা আর 1 ঘন্টা ওই ক্লাসে বসে ঘুরে চলে আসা, এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক তেমনি ট্রেনে বাসে করে বৃন্দাবন গেলাম আর 2-4টে মন্দির ঘুরে চলে এলাম, আর গুরুর আনুগত্যে বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীর আনুগত্যে বৃন্দাবন পরিক্রমা করে গোপী হয়ে এলাম, এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই বৃন্দাবনে গিয়ে কি করে গোপী হতে হয়? এখানে গোপীর গতকালই বলেছি, গোপী মানে যে শুধু নারী বা গোয়ালা মহিলাদের গোপী বলে তা কিন্তু নয়। পুরুষ দেহ ধারণ করেও গোপী হওয়া যায় এই কলিযুগে। কারণ গোপীর ভাব না থাকলে, সেই ভাবটা অর্জন না করলে কখনোই তো রাধা গোবিন্দ সেবায় অগ্রসর হওয়া যাবে না। তাই কি করে গোপী হতে হয় সেই চাতুরালিটা আমার মহাপ্রভু শিখিয়ে দিলেন। তাই যিনি সবকিছু শেখালেন তাকে বাদ দিয়ে তো আর ব্রজধামে প্রবেশ করা যায় না। শুধু যে গোপী হতে হয় সেটাই শেখালেন তা নয়, এই আমাদের মতো সাধারণ মানুষের জন্য তিনি করলেন কি, জীবের দ্বারে দ্বারে গিয়ে হাতে পায়ে ধরে বললেন কি, ওরে প্রেম নেবে মায়েরা প্রেম নিতে যাও, মানে দরকার নেই, বিয়ে হয়ে গেছে, আর প্রেম নিয়ে কি করবো? কি গো মায়েরা হয়তো ভাববে বাবা সংসার জীবন বড় বিচিকিচে, একদম তিত হয়ে গেছে, ওসব প্রেম টেমের আর দরকার নেই, ও বিয়ের আগেই যা ছিল ছিল, এখন আর দরকার নেই। বলে আমি ওই প্রেমের কথা বলিনি, জাগতিক জগতের যে প্রেম আমাদেরকে দুঃখ নিয়ে আসে জীবনে, আমি সেই প্রেমের কথা বলিনি। এই প্রেম আমার মহাপ্রভুর দেওয়া সেই বিশুদ্ধ কৃষ্ণ প্রেম। এবার কে কে নিতে চাইছে আমার হাত তোলো দেখি। বা আমার মায়েরা সবাই নেবে, এদিকে মায়েরা উলধ্বনি হোক একবার, উলধ্বনি। বাবা খুব ভালো, চলো। ওরে প্রেম